ঈশিতার রান্নাঘরে আজকে সবাইকে স্বাগত। আজকে আমি নতুনভাবে আপনাদের রান্না শেয়ার করব। চলুন দেখে নিই মটনের রেসিপিটা। নিয়েছি এর জন্য একটা পেঁয়াজ কুচি, আলু, পেঁপে টুকরো করে নিয়েছি আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু বেটে এখানে নিয়েছি খাসির মাংস, একটু হলুদ দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে নিলাম কুচনো পেঁয়াজটা একটু ভেঙে নিয়ে তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলটা স্কিপ করেছি, আর একটু দিতে হবে। দিয়ে নেবে দুটো তেজপাতা। আজকে আমি কাঠে রান্না শেয়ার করব আপনাদের সাথে। চলুন, ওদিকে উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হতে এদিকে আমি মাংসের মধ্যে দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। তেল আমার গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু পেঁপের টুকরোগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি তখন ওর মধ্যে দিয়ে দেব এই মেখে রাখা মাংসটা। দেখুন, ম্যারিনেট করে রাখা মাংসটা কি সুন্দর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে উনুনে কিন্তু ভীষণ আঁচ। নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। উনুনের রান্নাটা আমার ফার্স্ট টাইম নয়, তবে নিজে হাতে উনুন বানিয়ে রান্না করার অভিজ্ঞতাটা আমার ফার্স্ট। আমি কোনোদিন উনুন বানাইনি। যাই হোক, চারিদিক সেই জন্য ছড়ানো ছিটানো অবস্থায় রয়ে গেছে। চলো, তাড়াতাড়ি সময় যা হয়। এবার আমি মাংস ঢাকাটা সরিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এটা বারবার ঢাকা দিয়ে আমি রান্না করব, কিন্তু তোমাদের সাথে স্কিপ করে গেলেও এটা বারবার করে ঢাকা দিয়ে রান্না না করলে, যেহেতু আমি প্রেশার ইউজ করিনি তাই সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে। ঢাকা দিলে অনেকটা টাইম তাড়াতাড়ি আশা করি সেদ্ধ করা যায় আর কি। দেখুন, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে যে জলটা ছিল সেই জলটা দেখুন আমাদের অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এইভাবে রান্না করে দেখি। দেখুন, পিসগুলোও খুব সুন্দর ছিল। রান্না হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন, মশলাটা এত গ্রেভিটা সুন্দর হয়েছে না, ওপরে তেলও রয়েছে। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ভালো লাগলে আরও নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো।